নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, খুব ভালো থাকো। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এইগুলো দেখেই বুঝতে পারছো কী হচ্ছে। তো এই যে দেখো, এগুলো হচ্ছে ফলুই মাছ। আর ফলুই মাছের সাইজগুলো দেখো কত বড় বড়, দেখতেই পাচ্ছ ফলুই মাছের সাইজগুলো। তো এখানে 4টে ফলুই মাছ আছে। তো ফলুই মাছগুলোকে ধোয়া পরিষ্কার করা খুবই কষ্ট। এই যে দেখছো আঁশ ছাড়ে নে। এই যে এরকম একটা আলু ছিলার চাকু নিয়ে আর এইভাবে ছিলবে, দেখবে খুব তাড়াতাড়ি আঁশটা ছেড়ে যাবে। সব মাছ খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, কিন্তু ফলুই মাছটা খুব তাড়াতাড়ি ছাড়েনি। তো সেই জন্যই তোমাদেরকে একটু ধোয়াটা দেখালাম, না হলে দেখাতাম না। তো চলো বন্ধুরা, যতক্ষণ আমরা ধুয়ে বেছে পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে আসছি রেসিপি নিয়ে। তো এখানে দেখো ফলুই মাছগুলো আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অনেকগুলোই ফলুই মাছ ছিল, রোজ ভাবছিলাম ভিডিও বানাবো, কিন্তু খাওয়াই হয়ে গেছে। তাই যে এখন এতগুলো আছে, এইগুলোই চলো বানাচ্ছি আজকে রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমরা ফলুই মাছের তেল ঝাল বানাবো। তো প্রথমে আমরা ফলুই মাছটাতে এই যে নুন হলুদ দিয়ে দিলাম, আর তারপরে এই যে নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এবার মাছটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তোমাদের এত ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো পেয়ে আমার খুব ভালো লাগে। সেই জন্যই ভিডিওটা করারও খুব ইচ্ছা করে যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ। আমি যদি একটু কষ্ট করে ভিডিও করি তো কি হবে, তাতে কিচ্ছু হয় না। তোমরা এইভাবে ভালোবাসা দিলে আমরা ঠিক ভিডিও করতে থাকবো। তো দেখো মাছগুলোতে আমরা খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো এবার আমরা উনুনটাকে জ্বালাচ্ছি। তো এখানে দেখো আমরা উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমরা সব ভালো করে ভাজা করে নিচ্ছি। ফলুই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এতে অনেক কাঁটা থাকে, কিন্তু খুব মিষ্টি মাছটা, কিন্তু এতে কাঁটা থাকে একটু বেশি। কাঁটার কারণে অনেকে হয়তো খায় না, কিন্তু খুব ভালো মাছগুলো। তো মাছগুলো এখানে দেখো একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এই যে আর একদিকটা ভাজা করছি। এই মাছটা ভাজা করতে খুব বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে খুবই ভালো। এই যে একটা, এটা দেখো, এইটা রুই মাছের একটা নেজা, আর এই যে বাকিগুলো সব ফলুই মাছ। তো এক পিঠটা উল্টে দিলাম। তো এইভাবেই আমরা পুরো সব মাছগুলোকে ভাজা করে নিচ্ছি প্রথমে। তো এখানে মাছগুলো আমাদের একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব মাছগুলোকে আমরা ভাজা করে নিয়েছি। তো এবার আমরা, তো এখানে দেখো মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। আমরা একদম মাছগুলোকে লাল লাল করে ভাজা করে নিয়েছি। তো চলো মাছটা এবার ভাজা হয়ে গেছে। কড়াতে দেখো সরষের তেল যতটা আছে, এই এতেই আমরা দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ফোড়নে হয়ে গেছে, আর এই যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে এবার পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এতে এবার আমরা দিচ্ছি মশলা। এই আর মশলাতে আছে আমাদের আদা, রসুন আর শুকনো লঙ্কা, তার সাথে আছে ধনে। সব দিয়ে আমরা মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা দিয়েও খুব ভালোভাবে আমরা ভালোভাবে করে নিচ্ছি। সেটা সবাই জানো কি মশলাটাকে যত বেশি ভাজা করবে তত মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রায় এখন 1টা বেজে গেছে, আমার এখনও রান্না হয়নি, ভাবো। আর গরম তো এখানে অতটা নেই, তোমরা দেখে বুঝতেই পারছো কি। এই দেখো আমার এখানে চুল খোলা আছে, তারপরে তার সত্ত্বেও দেখো উনুনের সামনে আমি বসে আছি, কিন্তু ঘাম দিচ্ছে না। তোমরা দেখেই বুঝতে পারছো কি আমাদের এখানে অতটা গরম নেই। তো যাই হোক, আর প্রায় 1টা বেজেই গেছে। আর এই যে তোমাদের সাথে বক বক করতে করতে এই যে দেখো মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আর কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে টমেটোটা কাটা হয়নি। তো এই যে দেখো টমেটোটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো তোমাদের থেকে একটাই অনুরোধ রইল বা রিকোয়েস্ট রইল কি, তোমরা যেইভাবে আমাদের ভিডিওকে আমাকে ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসাটা দিতে থাকবে। আমরা চেষ্টা করব কি তোমাদেরকে আরও ভালোভাবে কিছু ভিডিও তৈরি করে দেখাবার। আমরা সব সময় চেষ্টা করছি কি যাতে তোমরা খুশি হও দেখে, বেশি ভিডিওকে না বড় করে ছোট করেই, যাতে সবাই দেখতেও ভালো লাগে। সবার সময়ের তো এখন অনেক দাম, তো সেই জন্যই বলছি ছোট ছোট করেই আমি ভিডিও করি, খুব বেশি ভিডিওটা বড় করি না। তো আজকে ভাবলাম কি সামনাসামনি তোমাদের সাথে ভিডিওটা করি। তো যাই হোক, তো তাহলে চলো এবার এটা আমরা দিয়ে দিচ্ছি নুন।
আর তার সাথে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর অল্প জল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা আমাদের প্রায় ভাজা হয়েই গেছে। এবার এখানটা না খুব রোদ পড়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে আমাদের। তো এখানে দেখো মশলাটা একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। তো এবার এতে আমরা দিয়ে দিচ্ছি জল। খুব বেশি তো ঝোল রাখবো না, কমই ঝোল রাখবো, তো ব্যাস এতটা জল দিলেই আমাদের হয়ে যাবে। আর তার সাথে এই যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কত রোদ রোদ এসে গেছে দেখতে পাচ্ছ, যে পুরো রোদটা এখানে পড়ে গেছে, একদম রোদ লাগছে। তো যতক্ষণ মশলাটা ফুটছে তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো আমাদের এই গাছটা দেখতে পাচ্ছ, এটা আমাদের কাঁকরোনা গাছ। আজ বোধ আমরা 4-5 বছর বসিয়েছি, ফুল প্রত্যেক বছর হয় কিন্তু কোনো দিন কাঁকরোনা হয় না। দেখো আজকে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো ছোটো ছোটো কাঁকরোনা হয়েছে, দেখে খুবই ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ এর নিচেতে অনেক হয়েছে, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু নিচেগুলোতেও অনেক হয়েছে। এই যে দেখো দেখতে পাচ্ছ, দেখে খুব খুশি লাগছে কি এত বছর পরে আমাদের আজকে কাঁকরোনা হয়েছে। চলো এবার ততক্ষণ মাছটা হোক, ততক্ষণ একটু ঘুরে আসি। তো মাছের ঝোলটা দেখো আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, আর খুব গাঢ়াও হয়ে গেছে, বেশি ঝোলটাও নেই। কালারটাও কিন্তু সুন্দর এসেছে, বেশ ভালোই রোদ পড়ছে, কি যে বোঝা যাচ্ছে না কীরকম কি আসছে। তো আমাদের এখানে ঝালটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা এই যে ভেজে রাখা মাছগুলোতে দিয়ে দিচ্ছি। ফলুই মাছের তেল ঝাল আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, প্রায় প্রায় রেডি হয়ে গেছে। এতে একটু ধনে পাতা দিয়ে আর নাবিয়ে নিলেই হয়ে যাবে ফলুই মাছের তেল ঝাল। তো বন্ধুরা তোমরা এতক্ষণ পাশে থেকে এই যে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ফলুই মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার সব থেকে লাস্টে আমরা এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর একটু গরম মশলা দিয়েছিলাম, তো যেটা যাই হোক দেখানো হয় না, গরম মশলাটা পিষিয়ে এনে ঢেলে দিয়েছিলাম, যাই হোক। তো এখানে ধনে পাতা দিয়ে দিলাম। এবার দেখো ফলুই মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে আসো। আর ভিডিওটা আমাদের কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা। ফাইনালি দেখো বন্ধুরা আমাদের ফলুই মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাইয়ের পাশে থাকবে বন্ধুরা। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। টাটা, আবার কোনো অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা টাটা, বাই বাই।